অনেকের কাছে জিভে জল আনবে, আবার অনেকেই কিন্তু এর গন্ধের কারণে খেতে চাইবে না। তবে আজকে আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু যারা পছন্দ করেন না তারাও কিন্তু পছন্দ করবেন। কোনো রকম গন্ধই পাবেন না। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি আজকে রান্না করে দেখাবো লট্টা শুটকি ভুনা। লট্টা শুটকি ভুনা করার জন্য শুকনো খোলায় কিন্তু লট্টা শুটকি ১ ইঞ্চি পরিমাণ আমি কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। গরম পানিতে অবশ্যই ধুবেন। তারপরে কিন্তু এখানে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে এটাকে সয়াবিন তেল দিয়ে কিংবা অলিভ অয়েল দিয়েও কিন্তু রান্না করতে পারবেন। এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে কাঁচা পেঁয়াজ নিয়েছি এবং কিছুটা কোয়া ছাড়ানো শুকনা যে রসুন আমি সেই রসুনটা নিয়ে নিয়েছি। রসুনটাকে অবশ্যই কোয়া ছাড়িয়ে নিব। এখানে কোনো বাটা মশলার ব্যবহারই করব না। শুটকি রান্নার কিন্তু বিভিন্ন প্রসেস আছে। দেখুন আমি কি সুন্দর করে শুটকিটাকে কেটে নিয়েছি। আমি কিন্তু এরকম ঠিক ১ ইঞ্চি পরিমাণ সাইজে শুটকিগুলা কেটে নিয়েছি। আপনারা চাইলে সাইজ পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজতে হবে। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি ভাজি নাই। মাত্র ১ থেকে ২ মিনিট একটু তেলের ভিতর দিয়ে কাঁচা ভাবটা যখনই চলে যাবে, কাঁচা যে গন্ধটা থাকে পেঁয়াজ রসুনের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে শুটকিটাকে দিয়ে দিয়েছি। শুটকিটা অনেক সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। আমি প্রথমেই কিন্তু একটু ভেজে নিচ্ছি যাতে করে এই গন্ধটা শুটকির একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। আমি এখানে লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে কিন্তু খুবই সামান্য মশলা লাগবে। কোনো রকম বাড়তি গরম মশলা কোনোভাবেই এখানে ব্যবহার করব না, আর কোনো রকম বাটা মশলাও আমি ব্যবহার করব না। আমি এখানে কিন্তু সামান্য একটু পানি দিয়ে নিয়েছি মশলাটাকে খুব সুন্দর করে কষানোর জন্য। খুব ভালোভাবে আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু কষানোর উপর নির্ভর করবে, কারণ শুটকি রান্না কিন্তু যত বেশি আপনি কষিয়ে রান্না করবেন খেতে অনেক বেশি ভালো লাগে। আর শুটকি রান্নাটা কিন্তু একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে হয়। আর শুটকিতে রসুনের পরিমাণটা যদি একটু বাড়ানো যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন আমি একটু পানি দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আমি ২ থেকে ৩ ধাপে এই শুটকির সঙ্গে পেঁয়াজ, রসুন এবং মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। তাহলেই কিন্তু খেতে সবথেকে বেশি ভালো লাগবে। দেখুন আমি একটু চেক করে নিচ্ছি যাতে শুটকিটা সেদ্ধ হয়েছে কিনা। আমার কাছে মনে হয়েছে শুটকিটা যথেষ্ট সেদ্ধ হয়েছে। এখন আমি আরেকটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিব। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে গরম পানিও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন এ পর্যায়ে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে পানি দিয়ে নিয়েছি, কারণ এটাই আমি শেষ পানি দিচ্ছি। তো খুব সুন্দর করে কিন্তু আমি রান্নাটাকে কমপ্লিট করে নিব। এখন আমি উপর থেকে কয়েকটা আস্ত রসুন নিয়েছি এবং কিছুটা কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমি ধনিয়া পাতাটা দেই নাই। আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিব এবং ঝোলটা টেনে নেওয়া পর্যন্ত। এখন দেখুন এই শুকনা খোলায় কিন্তু কিছুটা জিরা আমি খুব ভালোভাবে টেলে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই দিবেন। শুটকি রান্নার শেষ পর্যায়ে যদি এটা দেওয়া যায় সত্যি অনেক বেশি ভালো লাগে খেতে। দেখুন কালারটা কেমন এসেছে। আমি কিন্তু ঝোলটা আরেকটু টানিয়ে নিব। দেখতেই পারবেন ঠিক কতটা লোভনীয় এবং কত সুন্দর কালার হয়েছে। এভাবে শুটকি রান্না করলে যাদের কাছে গন্ধ লাগে তাদের কাছেও কিন্তু আর গন্ধ লাগবে না। দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু একটু চেক করে নিচ্ছি সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। শুটকি রান্নার বিভিন্ন প্রসেস থাকে, অনেকে অনেক রকম রান্না করে, তবে এভাবে রান্না করলে কথা দিচ্ছি কোনো গন্ধ আপনি পাবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি ভাজা জিরের গুঁড়াটা দিয়ে দিব। এখানে কিন্তু আমি তেল ছাড়া জিরাটা একটু গুঁড়া করে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এ পর্যায়ে আমি গুঁড়াটা উপর থেকে দিয়ে দিব। দিয়েই আমি চুলা বন্ধ করে দিব। দেখুন গুঁড়াটা দেওয়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এখন দেখুন একটু নাড়াচাড়া করে এভাবে রেখে দিব। একটু পরেই দেখতে পাবেন যে কি সুন্দর তেল উঠে এসেছে।
শুটকিতে কিন্তু কোনো রকম ঝোল ভালো লাগে না। এরকম একটু তেল তেল হলেই কিন্তু খুব সহজেই হচ্ছে আপনার প্লেট সাবার হয়ে যাবে। ১ প্লেট ভাত খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি একটা প্লেটে কিংবা বাটিতে পরিবেশন করে নিব। আসলে পরিবেশনটাও যদি সুন্দর হয় দেখতেও কিন্তু ভালো লাগে, খেতেও ইচ্ছা হয়। এরকম যদি ১ বাটি শুটকি রান্না আপনার টেবিলে থাকে, আপনার কাছে ঠিক কেমন লাগবে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আপনার কাছে কিন্তু গোশ কিংবা অন্য কোনো খাবার, মাছ, মাংস কোনো কিছু নিয়ে কিন্তু আ খেতে ইচ্ছা করবে না। শুধু শুটকি দিয়েই আপনি খেতে ইচ্ছা করবে। দেখুন কতটা সুন্দর লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি? অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না।